যেকোনো মাছ দিয়ে এরকম রেসিপি বানালে কিন্তু খেতে অপূর্ব লাগে। তো চলুন বন্ধুরা দেখে নেবেন আমি রেসিপিটা কিভাবে বানিয়েছি। তো এই রেসিপিটা কিন্তু আপনারা যেকোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলুন আজকের ভিডিওটা স্টার্ট করছি। তো এটা কিন্তু শস্য দিয়ে কিন্তু চচ্চড়িটা বানিয়েছিলাম। তো চচ্চড়িও বলা যায় না, এটা আমি ঝোল রেখেছি। তো এখানে কি কি লাগবে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি আদা, রসুন, টমেটো, ধনেপাতা আর মাছ নিয়েছি ধুয়ে। এটা হলো রূপচাঁদা মাছ। আপনারা চাইলে অন্য যেকোনো মাছ দিয়ে বানাতে পারেন। বড় মাছ, ছোট মাছ যেকোনো মাছ দিয়ে কিন্তু ভালো লাগবে। আর নিয়ে নিয়েছি এখানে সর্ষের গুঁড়ো। তো সর্ষের গুঁড়ো আমি এখানে 2 প্যাকেট নিয়েছি। তো প্রথমে মাছগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মেখে তারপর কিন্তু মাছগুলোকে আগে ফ্রাই করে নেব। আর এটাতে কিন্তু এই রেসিপিটাতে পেঁয়াজ লাগবে না। তো আমি কিন্তু আদা রসুন দিয়েছি। তো আদা রসুনটাকে পেস্ট করব। আর টমেটোটা চাইলে আপনারা এমনিও দিতে পারেন, ব্লেন্ড করেও দিতে পারেন। যেরকম আপনাদের চয়েস। তবে কিন্তু গ্রেভিটা একটু মানে মিক্স হয়ে যায় যাতে আর কি একদম দানা দানা না থাকে, তার জন্য কিন্তু টমেটোটা বেটে দিলেই বেশি ভালো হবে। তো একদম একটা স্মুথ টেক্সচার হবে গ্রেভিটার, খেতে দুর্দান্ত লাগবে। তো এই যে দেখুন, এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তো সর্ষের তেলটা কিন্তু ভালো করে গরম করে নিচ্ছি দেখুন। গরম করে নিয়ে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে একটু ভেজে নেব। তো আপনার যতটুকু পছন্দ আপনারা সেভাবেই ভেজে নেবেন। কেউ একটু কড়া ভাজা খায়, কেউ একটু কম কড়া ভাজা খায়, হালকা করে ভেজে খায়। তো সেভাবে আপনারা বুঝে দিয়ে দিলেই হলো। তো আমি মাছের পিসগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। তো সবগুলো মাছ আগে ভেজে নেব, তারপর কিন্তু তরকারিটা বানাবো। তো রূপচাঁদা মাছ কিন্তু খেতে ভালোই লাগে। অনেকে হয়তো খান না। যদি না খেয়ে থাকেন তাহলে আপনারা এটা কাতলা মাছ, রুই মাছ যেকোনো মাছ দিয়ে বানাতে পারেন বা ছোট মাছ দিয়েও বানাতে পারেন। তো এই রেসিপিটা কিন্তু যেকোনো মাছ দিয়ে খেতে খুব বেশি ভালো লাগবে। তো মাছগুলোকে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। দুটো পাশ উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আর এই রেসিপিটা কিন্তু এমনিতে বিহারি মানুষ যারা তারা কিন্তু এভাবেই বানায় মাছের রেসিপিটা। তো এটা ধরতে গেলে বিহারি ফিশ কারি বলা যায় রেসিপিটাকে। তো ওনারা মানে বিহারের মানুষরা এইভাবেই কিন্তু ম্যাক্সিমাম মাছের রেসিপিটা বানায় আর কি। সর্ষে দেয় আর আদা রসুন দেয়। তো টেস্টটা কিন্তু খুব বেশি ভালো লাগে। তো তার জন্যই বললাম একবার আপনারা এভাবে বানিয়ে দেখবেন। যদি না বানিয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন যে কত টেস্টি হয় রেসিপিটা। তো এই মাছটুকু ভেজে আমি যতটুকু আরও ছিল মাছ, সেই মাছের থেকে আরও কিছুটা মাছ ভেজে নিচ্ছি। তো ২ বারে হবে না, ৩ বারে ভাজতে হবে মাছগুলো। যেহেতু গোটা মাছ এনেছিল, তো সেই মাছটা ভাজতে একটু তো টাইম লেগে যাবে। তো মাছগুলো প্রথমে ভেজে নেব। আর এদিকে কিন্তু আমি সর্ষের গুঁড়োটা ভিজিয়ে রেখে দেব। তো এই যে সর্ষের গুঁড়ো ২ প্যাকেট নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা বেটে দিতে পারেন কালো শস্য, হলুদ শস্য মিলিয়ে। তো 2 প্যাকেটই দিয়ে দিলাম। যেহেতু অনেকগুলো মাছ আছে তার জন্য আমি এখানে 2 প্যাকেট ইউজ করছি। আপনারা যদি মাছ আপনাদের কম থাকে তাহলে আপনারা কম করে শস্যটা দিবেন। আর এটা কিন্তু রেসিপিটা যে একদম শুকনো, শুকনো রাখতে লাগবে এমন না। আপনি যদি এটাকে ঝোল রাখেন তাও কিন্তু খেতে খুব বেশি টেস্টি লাগে। তো দেখুন এবার শস্যের মধ্যে নুন আর হলুদ দিয়ে দিয়েছি। আর এখন আরও কিছু মশলা দিচ্ছি। এখন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর দিয়ে দেব সামান্য একটু ধনে গুঁড়ো। তো এই তরকারিটার মধ্যে কিন্তু আমি মশলাগুলো একদম অন্যরকম ইউজ করছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন কি, কি দিলাম আমি। আর এই রেসিপিটা অবশ্যই আপনারা সেভ করে রাখবেন। তাহলে যখন আপনারা এটা বানাবেন তখন কিন্তু আপনারা এটা দেখে বানাতে পারবেন। কারণ এখানে অনেক কিছু মশলা একটু অন্যরকমভাবে ইউজ করা হয়েছে। যেহেতু শস্যের সাথে এগুলা মশলা আমরা বাঙালি মানুষরা কিন্তু খুব কমই খাই। কিন্তু বিহারি মানুষরা কিন্তু এই রেসিপিটা এভাবেই বানায়। আর খুব টেস্টি হয় কিন্তু খেতে। আমি ওদের থেকে শিখেছিলাম। তারপর আমি নেটেও দেখেছি যে কীভাবে কী বানায়, কী মসলা লাগে। তো সেই মশলাগুলো দিয়ে কিন্তু আমি প্রায়ই বানাই এই রেসিপিটা। খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে। ঘরের সবাই কিন্তু পছন্দ করে। তো আপনারা সেভ করে রাখবেন যাতে আপনাদের যখন বানাবেন তখন সুবিধা হয়। তো আমি ভালো করে মিক্স করে নিলাম। মিক্স করে কিন্তু এবার সর্ষের গুঁড়োটা সাইডে রেখে দিলাম। এবার এদিকে পেস্টটা বানিয়ে নেব। আর এদিকে কিন্তু এই যে সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে। এগুলো তুলে নিলে কিন্তু মাছগুলো ভাজা হয়ে যাবে। আর এখানে মশলাটা আমি করে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম আদা আর রসুন, আর টমেটো যেটা রেখেছি সেটাও কিন্তু আমি পেস্ট করে দিয়ে দেব। তো প্রথমে আদা রসুনটা দিয়ে নিলাম, তারপর টমেটোগুলো দিয়ে দিলাম। দিয়ে ৩টা ভালো করে ব্লেন্ড করে নেব।
তো দু রকমের মশলা কিন্তু রেডি হয়ে গেল। এদিকে আদা রসুন টমেটো আর ওদিকে কিন্তু গুঁড়ো মশলা আর সর্ষের গুঁড়া মিলিয়ে পেস্টটা রেডি করে নিয়েছি। তো প্রথমে কিন্তু এই কাঁচা যে মশলাটা করলাম আদা রসুন আর টমেটোর, এটা কিন্তু আমি সুন্দর করে ভেজে নেব। তো কড়াইতে দিয়ে দিলাম, দেওয়ার পর এবার সামান্য হলুদ আর নুন দিয়ে মশলাটাকে সুন্দর করে কষাবো যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। তারপর কিন্তু আমি সর্ষের গুঁড়ার যে পেস্টটা আমি করে রেখেছিলাম রেডি, সব গুঁড়াগুলো মিক্স করে যে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তো এটাতে কিন্তু দুরকমভাবে মশলাটা দেওয়া হয়। তো এদিকে মশলাটা আমি কষিয়ে নিলাম, দেখুন ভালো করে কষে নিয়েছি। কষার পর এখন কিন্তু সর্ষের গুঁড়ার পেস্টটা দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিব, দিয়ে এই মশলাটাও সুন্দর করে কষিয়ে নেব। যেহেতু এগুলো গুঁড়ো মশলা, খুব বেশি কষানোর দরকার নেই, অল্প একটু কষিয়ে নিয়ে তারপর কিন্তু গ্রেভির জন্য ঝোলটা দিয়ে দিব। তো কিছু সময় ধরে নাড়াচাড়া করলে সুন্দর করে কষানোটা হয়ে যাবে। আর মশলাটা কিন্তু অবশ্যই আপনারা ভালো করে একটু কষিয়ে নেবেন, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো মশলা কষানো হয়ে গেছে, এবার গ্রেভির জন্য ঝোলটা দিয়ে দেবো। ঝোলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। যদি মনে করেন যে একটু ঘন রাখবেন তাহলে একটু কম দিলে হলো, আর যদি একটু পাতলা ঝোল রাখতে চান তাহলে সেটাও দিতে পারেন। আর এই রেসিপিটা কিন্তু ঘন রাখলেও ভালো লাগে, আবার এরকম একটু ঝোল রাখলেও ভালো লাগে খেতে। তা আমি মাছ হিসাবেই ঝোলটা দিয়েছি, না হলে কিন্তু গ্রেভিটা কম হয়ে যেত অনেকটা। তার জন্য আমি এতটুকু দিয়ে নিলাম ঝোল। এবার ঝোলটা কিন্তু জাল হয়ে গেছে। জাল হয়ে যাওয়ার পর এবার ভেজে রাখা মাছগুলো আমি এটার মধ্যে দিয়ে দেব। দিয়ে লাস্টে ধনেপাতা কুচিটা ছড়িয়ে দেব। ব্যাস, রেসিপিটা কিন্তু রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো? ভালো লেগে থাকলে কিন্তু লাইক কমেন্ট শেয়ারটা প্লিজ করে দিবেন। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। তাহলে আমার ভিডিওজের নোটিফিকেশন সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। আর বন্ধুরা, পারলে একটু হাইপটা করে দিবেন, আর ভিডিও ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিবেন। তো সবগুলো মাছ কিন্তু আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার সুন্দর করে একটু নাড়াচাড়া করে কিছু সময় ফুটতে দিব। তো মাছগুলো দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে মাছের মাথা একটা আছে, সেটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে। তো দেখুন আমি যতটুকু মাছ দিয়েছি ওই হিসাবে কিন্তু ঝোলটা ঠিকই আছে। এর কম দিলে কিন্তু একদমই কম হয়ে যেত। তো সেটা বুঝে আমি ঝোলটা এতটুকু রেখেছি। এবার উপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর আর কিছু সময় রেখে তারপরেই কিন্তু নামিয়ে নেব। তো বন্ধুরা, আপনাদেরকেও অনুরোধ রইল এই রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। যে কোনো মাছ দিয়ে আপনারা ট্রাই করতে পারেন এটা। ছোটো মাছ দিয়েও বানাতে পারেন, সেটাও ভালো লাগে। তো একবার এভাবে বানিয়ে দেখবেন। এই মশলাগুলো যেগুলো দিয়েছি একদম সেম দিবেন, তাহলে দেখবেন প্রপার টেস্টটা পাবেন আর খুব ভালো লাগবে খেতে। আশা করি সবারই ভালো লাগবে খেয়ে। যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে এসে জানিয়ে যাবেন যে কেমন লাগলো রেসিপিটা। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য। আজকের জন্য টাটা, বাই বাই।